হুজুর তো আছে, নামাজটা এখানে পড়া নেই। এই রিক্সা কলেজ গেট যাবে? ভাই যাবো আমি, কিন্তু আসরের আজান দিছে, আমি নামাজটা পড়া তারপর নিয়ে যাই, আপনার রিক্সায় বসেন। এই ছোট লোকের বাচ্চা রিকশাওয়ালা, তোর কথা মতো আমরা রিকশায় বসবো আর তুই নামাজ পড়ার পরে আমরা এখান থেকে যাব? তোর সময়ের মূল্য না থাকতে পারে, আমাদের সময়ের মূল্য আছে। আগে আমাদেরকে নামিয়ে দিয়ে আয়, তারপর নামাজ পড়বি। দেখুন, আমি আপনার হুকুম মানতে পারবো না, আমি আমার আল্লাহর হুকুম মানবো। আল্লাহ তাআলা বলছে আজান হয়েছে তো ফরজ নামাজ আদায় করে নাও। আমি নামাজ পড়ে তারপর আপনাদেরকে নিয়ে যাব, আপনারা একটু ধরে ধরে বসুন। তুমি একটা কাজ করো না, আমাদেরকে নামিয়ে দিয়ে এসে তারপর নামাজটা আদায় করো না। ভাইজান কি দেখতে পান নাই আমি নামাজ অলরেডি দাঁড়িয়ে গেছি, আমি এখন নামাজ রেখে যেতে পারবো না। যদি আপনাদের বেশি তাড়া থাকে আপনারা অন্য রিক্সা দেখতে পারেন। এতক্ষণ এখানে দাঁড় করিয়ে রেখে অন্য রিকশার কথা বলছিস? অন্য রিকশায় যাবো আমরা, অন্য রিকশায় যাবো। তোকে তো ইচ্ছা করছে। বোমা, হ্যাঁ মা। তরকারি কাটা শেষ হয় নাই? না মা, আরেকটু বাকি আছে। জোহরের নামাজ শেষ হয়ে গেছে, সূর্য তো আইসা পড়বো, রান্না করতে হইব না? রান্না তো করতে হবে, আমি তো ওই যে তোড়জোড় করতেছি। মা, আপনি একটা কাজ করেন, আমার একটু হাতে হাতে সাহায্য করেন, তাহলে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। আপনি বরং একটা কাজ করেন, ওই চাল ধুইয়া ভাত বসায় দেন, আমি সবজিটা কেটে নিই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? হ্যাঁ, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাবা? আম্মাজান, আমি যে মসজিদে মুয়াজ্জিনের চাকরি করতাম, হঠাৎ করে মসজিদের সভাপতি আমাকে ডেকে আমাকে বলে দিয়েছে যে আমাকে মসজিদে চাকরি করতে হবে না। কি বলতেছো তুমি? তার মানে তুমি তুমি আর চাকরি করতে পারবে না? আমাকে সংসারটা তাহলে কেমনে চলবো? বৌমা, এত নিরাশ হইতেছ কেন? আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ যে কোনো একটা রুজির পথ দেখিয়ে দিব। আমি সেটাই ভাবছি আম্মা, সংসারে একমাত্র ইনকামের উৎস ছিল আমার চাকরিটা, আমার চাকরিটাও চলে গেল। আমি এখন খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, কেমন করে আমি সংসারটা চালাবো? আমি কোনো কামাই রোজগার তো নাই, ইনকামের তো একটাই রাস্তা ছিল, আমার এই চাকরিটা। ওইটাই তো কথা। আচ্ছা যাই হোক, তুমি এত চিন্তা করো না, দেখবা ঠিকই একটা ব্যবস্থা হয়ে গেছে। আর সেটাও যদি না হয়, আমরা এক কাজ করবো, বাবার বাড়িতে যাবো। বাবারে গিয়া বললে আমার মন কইতেছে বাবা আমাদের একটা উপকারে আসবো। না বৌমা, তোমার বাপের বাড়িতে যাওয়া ঠিক হইবে না, কারণ বিয়েতে তোমাকে মাইনে নিতে পারতেছে না। ওই জায়গায় যেয়ে যদি তুমি কিছু সাহায্যের কথা কও, বিয়ে বরং আর খেতে যাইবে, দরকার নাই। আম্মা ঠিকই বলছে, তোমার আব্বা তো আমাদের বিয়েতে রাজি ছিল না। তুমি আমার সংসার করো এটা তোমার আব্বা কখনোই চায় না। আর এখন যদি এই সমস্যার কথা গিয়ে তাকে বলো, সে আরো নারাজ হয়ে যাবে, সে চাইবো না তুমি আমার সংসার করো, সে আমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। আরে বুঝলাম না, তোমরা দুজন কি নিয়ে কি কথা কইতেছো? যতই হোক আমি আমার বাবার একমাত্র সন্তান। আমি জানি আমি যদি বাবারে গিয়ে কই বাবা আমরা বিপদে আছি, বাবা ঠিক আমার একটা সাহায্য করব, মুখ ফিরে আর থাকতেই পারবো না। শোনো, তুমি এত চিন্তা করো না, একটা ব্যবস্থা আমি করবই করব। ঠিক আছে বৌমা, তুমি যখন এত করে কইতেছ, আমি আর বাধা দিব না, কারণ আমরা তো বাবা মা। সন্তানরা যতই ভুল করুক, বাবা মার কাছে যে হাসি মুখে দূরে কথা কয়, আমার মন এমনিতেই গইলা যায়। আমার বিশ্বাস তোমার বাবার মনটাও গইলা যাবে। যাও। শোনো, ঘরে না ঠান্ডা কিছু ভাত আছে, তুমি ভাত খেয়ে নাও, আর তারপর আমরা বাবার কাছে যাবো, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি ভাতটা বসিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা, দাদা, বাবা আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
তুই তুই আমার বাড়িতে আইছিস কে? না মানে বাবা, আসলে একটা দরকারে তোমার কাছে আমরা আইছি। তুমি তো আমার একটা সময় কইছিলা আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে যেন তোমারে স্মরণ করি, তুমি আমাদের পাশে দাঁড়াবা। আজকে আমাদের অনেক বড় একটা বিপদ। তোমার জামাইয়ের চাকরিটা চইলা গেছে, সংসার চালাইতে খুব হিমশিম খাইতেছি। সেই জন্য তোমার কাছে আসছিলাম, যদি যদি আমাদের একটু সাহায্য করো। আর মদ জামের চাকরি চলে গেছে, তাতে তো কোনো অসুবিধা নাই। তোকে তো বড় বড় মুখের কথা আছে, সেই কথা দিয়েই তো চলতে পারবি। বাবা এমন করে কেন কইতেছো? চাকরিটা আসলে হুট করে চলে গেছে। এতদিন তো ঠিকঠাক মতো আমাদের সংসার চলছিল, এখন চাকরিটা চলে যাওয়াতে আমরা একটু বেশি সমস্যায় পড়ছি। তুমি আসতে বলছিলা বইলেই কিন্তু আসছি, এখন আসার পরে এইভাবে অপমান করবে আমাদের? তুই আমার বাড়িতে আইসস, আমার মাইয়া, কোনো অসুবিধা নাই। তোর আমি খালি হাতে ফিরাই দিব না। তুই এক কাজ কর, আমি জামাই রে 3-4 লাখ টাকা দিতেছি, এই জামাই রে টাকাটা দিয়া ও গিয়া ব্যবসা করতে বইলা, আর তুই আমার বাড়িতে থাক। এটা কেমন কথা কইতেছো? আমি তোমার বাড়িতে থাকবো মানে? আমার সংসার ফেলায় আমি এই বাড়িতে কেন থাকবো? আর তাছাড়া ওরে ছাড়া আমি থাকতে পারবো না বাবা। শোন, এই প্রেম ভালোবাসা দিয়া পেট ভরতো না। এই মদ জামের একটা চাকরি, হ্যাঁ, এটা একটা চাকরি হইলো? আব্বা, আমরা যথেষ্ট ভালো আছি। আমরা গরিব হইতে পারি, আমাকে সংসারে অভাব থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমতে আমরা যথেষ্ট সুখে আছি। আপনি বাইরে থেকে যেটা দেখতেছেন এটা তো বাইরের বিষয়টা, ভেতর থেকে আমরা সত্যি অনেক সুখী মানুষ। 8,000 টাকার বেতনে মদ জামের চাকরি করো, এই টাকা দিয়া যে কতটুকু ভালোভাবে সংসার চালাইতেছ সেইটা আমার খুব ভালোভাবে জানা আছে। আব্বা, সৎ পথে থাকলে আর হালাল পথে থাকলে অল্প টাকাতেই সুখে থাকা যায়। হইতে পারে আমার বেতন 8,000 টাকা ছিল, কিন্তু আমরা কখনো অসুখী ছিলাম না, আমরা যথেষ্ট সুখী ছিলাম। রিজিকের মালিক তো আল্লাহ। এখন একটু বিপদে পড়ে গেছি, আপনার মায়া কইল যে আব্বার কাছে যাই, তাই ওর কথা শুই না আপনার কাছে আসছি। অথই আমি তোর বাপ, আমি তোর ভালো চাই। জামাই বিপদে পড়ছে, অসুবিধা নাই, আমি টাকা দিয়া দিতেছি, গিয়া ব্যবসা করুক। বাবা শোনো, আমি তোমার কাছে টাকার জন্য আইছিলাম ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে আমি কোনো সম্পর্ক বেচতে আসি নাই। আমি আমার স্বামীরা ভালোবাসি, কষ্ট করে হোক আর যেভাবে হোক ওর সংসারই আমি করবো। ওর সংসার চাই আমি কোথাও যাবো না। আজকে হয়তো বা চাকরি নাই, 2 দিন পরে ঠিক কি ওর চাকরি একটা হইতে পারে। যাই হোক, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আইতেছে না কেন, বুঝলাম না কিছু। বৌমা, কি ব্যাপার বৌমা, তোমার বাবা টাকা দিচ্ছে? মন খারাপ করো না, টাকা দেয় না তাতে কি হয়েছে? আল্লাহর দুনিয়ায় একটা একটা ব্যবস্থা নিশ্চিত হইব। টাকা দেয় নাই সেই জন্য আমার মন খারাপ না মা, কিন্তু আমার বাবা আমারে আর আমার স্বামীরে যেভাবে অপমান করছে, যেটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারি নাই। আমার স্বামীরে আমার অপমান করার অধিকার কিন্তু তার নাই, তবু আমাদের অপমান করছে, আর আমরা সেটা মুখ বুজে সহ্য করে এখান থেকে চলে আসছি। রাগ করো না, উনি তো বাবা, উনি রাগ করে দুটা কথা বলতেই পারে, এতে কিন্তু আমি কোনো কিছু মনে করি না। বাবার আর রাগের মাথায় যদি কিছু কয়, ওটা রাগ মনে করো না, দোয়া মনে করো। সে তোমার 2 কথা কইতেই পারে, তুমি মন খারাপ করো না। অথই, তুমি হয়তো ভাবতেছো তোমাদের বাড়িতে গেছি, তোমার আব্বা অনেক ধরনের কথা শোনাইছে, তাই হয়তো আমি মন খারাপ করছি। বিশ্বাস করো, আমি একটুও মন খারাপ করি নাই, বরং আমার আরো ভালো লাগছে। তার মানে কি জানো, আমি ছোটবেলায় বাবারে হারাইছি, কখনো বুঝতে পারি নাই বাবার আদর কেমন, শাসন কেমন। আজকে তোমার আব্বা যখন অনেকগুলো কথা শোনাইছে, আমার মনে হয়েছে কি জানো, যে আমার বাবা আমার শাসন করতেছে। বাবারও তেমনই হয়, প্রত্যেকটা বাবাই তার সন্তানের ভালো চায়, ওনার কোনো অপরাধ নাই, উনি যা বলছে সব ঠিক বলছে। হয়েছে, আর কথা বাড়াইতে হইব না। বৌমারি নিয়ে ঘরে যা, যাও বৌমা, ঘরে যাও, আমি যাইতেছি। চলো।
আরে ভাই, তোর ভাবি বের হইতে একটু লেট করতেছে, এই জন্যই লেট হচ্ছে। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো আমি। আচ্ছা রাখ। কবিতা, এই কবিতা, কি হলো, বের হচ্ছ না কেন? আরে আসছি। আরে কতই লেট হয় তোমার? এই, তোমার সমস্যাটা কি বলো তো? আমার সমস্যা না, আমার সমস্যা না, তোমার সমস্যা। আচ্ছা, কোনো একটা জায়গায় যাইতে চাইলে তোমার এত ভনিতা কেন বলো তো? সমস্যা কি তোমার? আমি একটু সাজগুজ করলে সেটা তোমার সহ্য হয় না? এই, এখানে সহ্য অসহ্যের ব্যাপারটা কি? আমার কথা হচ্ছে একটা জায়গায় যাচ্ছি, ভালোভাবে যাব, তুমি কেন এত লেট করছিলে? দেখো, আমি সাজগুজ করছিলাম। সাজগুজ করতে না মেয়েদের একটু সময় লাগে, সেটা মানতে হবে। এভাবে পাগলামি করলে তো হবে না। কখন থেকে ডাকাডাকি শুরু করেছে, ভালো করে একটু সাজুগুজুও করতে পারলাম না তোমার যন্ত্রণায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে যে বললাম বোরকা পরে বের হও, তুমি বোরকা কেন পরোনি? কি পরবো আমি? আমি কি পরবো কি বললে তুমি? আরে বোরকা পরে চলে যাবে। এই, আমি পরবো বোরকা? ওইটা পরলে খ্যাত দেখা যায়। শোনো, আমি হচ্ছি এই যুগের মেয়ে, আধুনিক মেয়ে। আমি যদি বোরকা পরে বের হই তাহলে হলো? আর আমি এত সুন্দর, আমি বোরকা পরলে মানুষ কিভাবে বুঝবে? ও, তুমি কি মানুষকে দেখাতে চাচ্ছ তুমি সুন্দর? এটা দেখানো কি খুবই দরকার? তোমার দরকার না থাকতে পারে, আমার দরকার আছে। মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, দেখে বলবে মেয়েটা কত সুন্দর, সেটাই তো আমি চাই। সেজন্যই তো আমি বোরকা পরিনি। আমি তো চেয়েছিলাম ওয়েস্টার্ন পরে যাব, শুধু তোমার জন্য পারলাম না। তাই ওয়েস্টার্ন পরে যাবে? আচ্ছা, কোনো একটা জায়গায় বের হলেই তোমার কেন এত সমস্যা, আমি সেটা তো বুঝতেছি না। আচ্ছা, তুমি এত কিছু করো, তোমাকে যে বারবার করে বললাম যে বোরকাটা পরো, তুমি বোরকাটা কেন পরলে না? আবারও সেই বোরখার মধ্যেই পড়ে আছো। সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি কি আমার স্বাধীন মতো আমাকে চলতে দেবে না? এভাবে যদি করতে থাকো না, তোমার সাথে আমার সংসারটাই করা হবে না। আমারও তাই মনে হচ্ছে। তুমি যদি আমার কথার বাইরে এভাবে চলতে থাকো না, তোমার সাথে মনে হয় আমার আর সংসারটাই করা হবে না। করো না সংসার। আমি তো বলি নাই, আমি তো তোমার পায়ে ধরে বলি নাই যে আমার সাথে তোমার সংসার করতেই হবে। আমিও তো সেটাই চাই, তোমার সাথে সংসার করার ইচ্ছাও আমার নাই। তুমি এক কাজ করো, তুমি এই যে বোরকা পরে সারাক্ষণ হিজাব পরে থাকে ওইরকম একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আমাকে তুমি ছেড়ে দাও না। হইছে ভাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করো, বোরকা পরতে বলাটাই আমার একটা ভুল। এখন তুমি আমার সাথে চলো, তাড়াতাড়ি চলো। যাবো না আমি, তুমি যাও। আরে বললাম তো সরি, চলো না, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু সরি বলেছো, যাওয়াই যায়। আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার বৌমা, বমি করতেছ? শরীরটা কি খারাপ লাগতেছে? না মানে মা, আসলে একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? বুঝলাম না মা। মা, আমি মা হতে যাইতেছি। শুকুর আলহামদুলিল্লাহ, এ তো খুব বড় খুশির খবর। আমার বাড়িতে নতুন মেহমান আসতেছে। সূর্য কি জানে? না, ওর তো জানানো হয় নাই। আমি ভাবছিলাম সবার প্রথমে খবরটা আপনারই দিব। আমার নিজের মা নাই তো, তাই ভাবছিলাম মায়ের সবার আগে খবরটা দিব। আজকে আপনার জানানো হয়ে গেল। আমি আমি খুব খুশি হয়েছি বৌমা। মানে এত পরিমাণ খুশি হয়েছি, মানে আমি যে কি করবো কিছু বুঝতে পারতেছি না। যাই হোক, এই সময় কিন্তু তোমার খুব সাবধানে থাকতে হবে বৌমা। সূর্য কই? ও তো ঘরেই আছে। পাগলটা ঘরে আছে। সূর্য, এই সূর্য কই বাবা? আরে এদিকে আয়। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। হবা যান, বাড়িতে নতুন মেহমান আসতেছে। মেহমান আসতেছে? বাজারে যেতে আম্মা? আরে না, ওই মেহমান না, তুমি বাবা হবা, আমি দাদি হব। আলহামদুলিল্লাহ। আম্মা, আপনি সত্যি বলতেছেন? আরে সত্যিই বলতেছি। আচ্ছা, তুমি বৌমার সাথে কথা বলো, আমি যাই। আচ্ছা আম্মা। কি বিবি সাহেব, আম্মাজান যা বললো তাকে সত্যি? সত্যি। আচ্ছা শোনো, এতদিন তো আমরা দুইজন ছিলাম, এখন কিন্তু তিনজন হইতেছি। এটা মাথায় রাখতে হইব। মানে আমি বলতে চাইতেছি, এখন তো কিছু একটা করা দরকার। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হইব, তাই না? হ, সন্তানের ভবিষ্যৎ, সামনে সন্তান আসতেছে, তার পিছনে অনেক খরচ আছে, টাকা পয়সারও দরকার। তুমি চিন্তা করো না, আল্লাহ পাক একটা একটা ব্যবস্থা করে দেবে। যে করে হোক
একটা কাজের ব্যবস্থা আমি করবই। আল্লাহ কইছে বান্দা তুমি চেষ্টা করো, চেষ্টা করতে হইব আর মনের জোর রাখতে হইব। দেখো না, কত আশা নিয়ে বাবার কাছে গেছিলাম, বাবা যদি আমাকে একটু উপকার করতো তাহলে হয়তো বা আজকে আমাদের এই দিনটা দেখতে হইতো না। আমার বাবার কি টাকা পয়সা কোনো দিক দিয়ে কম আছে? সে কিন্তু চাইলেই তার মেয়ের একটু সাহায্য করতে পারতো। বাদ দাও না, এই নিয়ে কষ্ট পায় ওরা। আল্লাহ পাক তো আছেন, একটা একটা ব্যবস্থা হয়েই যাইব। তুমি কোনো চিন্তা করো না। আমার সন্তান আসতেছে পৃথিবীতে, আল্লাহ যাকে পাঠাচ্ছেন অবশ্যই তার রিজিকের ফয়সালা করেই পৃথিবীতে পাঠাচ্ছেন। একদম ঠিক বলছো তুমি। আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি, উনি আছেন, উনি সবকিছু ব্যবস্থা করে দিবেন। জি, শুক্র আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি একটু ভেতরে যাতেছি, তুমি কি কাজ করতেছিলা করো। ঠিক আছে। সাবধানে থাকবে কিন্তু। মুখটা বন্ধ সহ্য করে হয় একটু না। তাড়াতাড়ি আসো না। মুখই তো বন্ধ রাখছি, 3টা বছর ধরে মুখটা তো বন্ধই রাখছি। মুখটা থামো। খুলতে আর কই। এই থামো, শোনো, রাস্তা দিয়ে যাচ্ছি, তোমার সাথে না এইভাবে ঝগড়া করতে আমার একদমই ভালো লাগছে না। তোমার যা বলার এখানে দাঁড়িয়ে বলে তারপর আমার সাথে আসো। কি বলমু? ও বলমু যে এই যে তোমার আত্মীয় স্বজন। হাই, হ্যালো, কেমন আছো বকুল? কি হলো, দেবদাসের মতো দাঁড়ায় আছেন কেন? ওরে দেখা দেবদাস হয়ে গেলেন নাকি? স্টপ ইউর থুতমা। আপনি একটা কথাও কইবেন না, আপনার কথা আমার সহ্য হয় না, আমার গায়ে বিন্দা যায়। বকুল, তিতা তিতা লাগে না? একদম তিতা, মনে হয় করলা রস। তিতা তিতা তো লাগবোই, তিতা তিতা লাগবো না? আপনারও দেখতে আমার একদমই ভালো লাগে না। এই যাত্রা পড়তে যে আপনারা দেখবো সেটা আমার দুর্ভাগ্য। এই চুপ করো তো, কতদিন পরে বকুলের সাথে দেখা, একটু ভালো মন্দ কথা বলমু, তুমি একদম ঝগড়া শুরু করে দিছো। আর যাই হোক বকুল, ওর কথা কিছু মনে করো না, পাগল মানুষ কি বলে না বলে সেসব কথা কান দিতে হয় না। কেমন আছো বললো না তো? আর কেমনে ভালো থাকি? রাস্তাঘাটে তোমরা জামাই বসে ঝগড়া করতেছো, ভালো থাকার তো উপায় নাই। কি করছো আজকে আবার? আমি কি করবো কও? এই যে পাইছি একজন রে, জীবনে কি ভুলটা যে করছিলাম বকুল তোমারে বিয়ে না কইরা, সেটা এখন হাড়ে হাড়ে টের পাইতাছি। আমারে সারাক্ষণ বলে বরকা পরবা, বরকা পইরা বাহিরে যাবো। আচ্ছা তুমি আমারে কও, একটা বিয়ের দাওয়াতে গেলে সেখানে বরকা পইরা যাবো, মানুষ আমারে কি কইবো? গাইয়ে কইবো না? আমার তো একই কথা, আমি তো এই কথাই কই। ও কবিতা, তুমি জানো আমার সাথে ঘুরতে গেলা সেই দিনগুলোর কথা ভুলে গেছো? কত ওয়েস্টার্ন মডার্ন ড্রেস পরে গেছো, আজকে কি সদ্য কাপড় পরছে, একদম ভালো লাগে না। এই, আপনি রাস্তার মাঝে কি শুরু করেছেন? আপনি কি কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছেন নাকি আমাকে? হ্যাঁ, এই যান তো এখান থেকে যান। কেন 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 যাইবো? বকুলের সাথে আমার একটু কথা আছে, তোমার সাথে তো কোনো রোমান্টিক কথা, ভালো কথা আমার কোনোদিন সম্ভব না, তাই বকুলের সাথেই বলবো আর কি। বকুল শোনো না, আমারও না এইসব কাপড় পরতে ভালো লাগে না, ওয়েস্টার্নই তো পরতে চাই, কিন্তু এই যে ওর যন্ত্রণায় তো পরতে পারি না। শাড়ি যে পরি তাও অনেক জোর জবস্তি কইরা, কি করবো কও? আমার বাপ মাও আছে, এমন একজনের সাথে বিয়ে দিছে যে কিনা রোমান্টিক না, আনরোমান্টিক, কোনো স্টাইল বুঝে না, কিচ্ছু বুঝে না। আচ্ছা আপনার একটা কথা কই, যেসব পুরুষ রোমান্টিক না তাগর এই পুকুরে ডুব দিয়ে মরা উচিত। আর মিয়া, আপনি বোর মনটাই রক্ষা করতে পারেন না, আপনি কিসের স্বামী? হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনি আপনার বউরে এই মুহূর্তেই এইখানে দাঁড়ায় ছেড়ে দেন, মানে তালাক দিয়ে দেন। তুমি আমারে বিয়ে করবে না? এই থামো, এই কি উল্টাপাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, আমি আমার বউকে রাখবো না তালাক দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি বলার কে? তাছাড়া রাস্তার মধ্যে এভাবে কুত্তার মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে যান। কুত্তা মানে ডগ, মানে আমি, দিস ইজ টোমাস, হাউ ফানি। আচ্ছা কবিতা, এই জুগারটা কই পেছে দেখ তেরি। বুঝতে পেরেছি, এইভাবে তুই বুঝতে পারবি না, তোকে বুঝাচ্ছি। আরে কি করতেছো কি? ওরে কেন মারতেছো তুমি? একটা কথা বলবি না, শুধুমাত্র তোর জন্য এতক্ষণ ওর বকবকানি সহ্য করেছি, তুই কথা বলে তোকেও আমি পিটাবো। খবরদার! এই 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 যাবে এখান থেকে নাকি তোকে পুকুরে ফেলবো? যা বকুল, যা এখান থেকে। বকুল, এই, চুপ! আর একটা বার কথা বলো না, এখানে কিন্তু পুকুরে ফেলে দিয়ে যাবো। চলো, আরে আসো।
আম্মা। বাজান রিক্সা নিয়ে যাবি? হ্যাঁ আম্মা। খারাপ লাগতেছে? না আম্মা, খারাপ লাগবো কেন? রিক্সা চালানো তো একটা কাম, আমি তো কাজ করতে যেতেছি, খারাপ লাগার কিছু নাই। হ বাজান, কোনো কাজ রে ছোট মনে করবি না। হয়তো তুই ভাবতে পারস তুই মসজিদের একটা মুয়াজ্জিন ছিলি, আমি আবার রিক্সা চালামো, মানুষে কি না কি কইব, এটা কিন্তু কখনোই বাজান গায়ে মাখা যাইব না। না আম্মা, আপনি কি যে কোন, আপনি আমার শিক্ষা দিচ্ছেন না, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে। আমি তো মেহনত করতেছি, লজ্জার কি আছে মা? আমার সোনার টুকরা ছেলে, সত্যি তোর মতো ছেলে আমি গর্বে ধরে আমার গর্বটা ধন্য হয়ে গেছে। যাই হোক বাজান, আমি তোমার জন্য সব সময় দোয়া করি নামাজ পড়ে। আর একটা কথা মনে রাখবা, কাজ তুমি যতই করো, নামাজের সময় হইলে নামাজটা তুমি পড়ে নিবা। অবশ্যই আম্মা, আমি অনেক ভাগ্যবান, আপনার মতন সৎ নেককার একজন মা পাইছি। যার জীবনে সৎ নেককার মা আছে, তার জীবনে কোনো কিছুর অভাব নাই, আর তার সুখেরও শেষ নাই। সত্যি আম্মা, ডাল ভাত যাই খাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা অনেক সুখে আছি। হ বাজান, যে কাজই করো না কেন, হাতে যদি 2 টাকাও আসে, তারপরে শুকরিয়া আদায় করবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে যেভাবে রাখবো তাতেই আমরা খুশি। জি আম্মাজান। আম্মাজান, তাইলে আমি যাই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও বাজান, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবো বাজান, সব সময় আমি তোমার জন্য দোয়া করি। তোর জ্বালা যন্ত্রণায় কিন্তু আমি প্রচুর পরিমাণে ভুক্তভোগী, আমি বারবার কইতাছি। ভাই, রাগারাগি বাসায় যায় করেন, রিক্সার মধ্যে রাগারাগি করেন। এই মেয়ে জান, বেশি কথা কবি থাপড়া থুপড়া কান মন গরম করে দিব কিন্তু। আগো তোরে আমি কইতাছি বাড়িতে আহি আবার পরে তোর লগে কথা কম, তোর আমি তালাক দিমু, দিমুই তালাক আজকে। রাখ শুয়ার বাচ্চা। এ ভাই, এটা পোলাপানের বেরিং গাড়ি না, এটা রিক্সা, তাড়াতাড়ি যাও। চালাইতেছি তো ভাই। যাও আগাও। জঘন্য মানুষ, কি আচরণ। দাদা হয়েছিল না, এখানে খারাপ। বৃষ্টি ভাঙতি দাও তো ভাই, আর 10 টাকা বাড়ায় দেওয়া যায় না? এ বেটা, 20 টাকা করে রেগুলার যাই আসি। ভাই একটা কথা কই। আবার কি? ভাই, আপনি যতক্ষণ আমার রিক্সার মধ্যে আসিলেন, দেখলাম ফোনে আপনার বউর সাথে খুব খারাপ ব্যবহার করলেন। ভাই, ঘরের বউর সাথে খারাপ ব্যবহার করা ভালো না, এটা খুব খারাপ। ভাই, আমার গায়ে হাত তুললেন। এই আমার বউ, আমি যা মন চায় তা কই, তোরা তো জলে কেরে। হ্যাঁ, যা তুই তোর কাম কর। ভাই, ইসলামে কিন্তু নারীকে অনেক সম্মানই বলা হয়েছে, নারীকে সম্মান করতে হবে। আপনি ঘরের নারীকে যেভাবে খারাপ ব্যবহার করেন, যেসব অকথ্য ভাষায় গালাগালি করেন, এটা মোটেও উচিত না। আচ্ছা আমি বুঝতাছি না, তুই কি আমার শালানা সুমন্দি, এটা কত তোর এত লাগতাছে কেন? আর তাছাড়া আমার বউরে আমি মারমু, কাটমু, পিটমু, আমার মুখ আমার শরীর, আমি যেমন তা করবো, তোর সমস্যা কই? ভাই, আমরা মুসলিম, আমাদের মুসলমানের প্রত্যেকটা মানুষের উচিত যে ঘরের বউকে সম্মান দেওয়া। আমরা যদি ঘরের বউকে সম্মান দেই, অবশ্যই মানুষ আমাদেরকে ভালো বলবে। বাবু, রিস্কাওয়ালা জ্ঞানের ভান্ডার খুলে বইছে। আর কোয়েসটা কালকে থেকে আর কাছে প্রাইভেট পড়বো না। রিস্কাওয়ালা তো কোনোদিন জ্ঞান দিতে না পারে, এই ব্যবস্থা কর। হ্যাঁ ঠিকই কইছ, যেভাবে হাদিস কোরআনের জ্ঞান ম্যান দিতেছে, ল একটু তবা রক্ষা হয় দেই। ভাই, এই কেন হে? ভাই, ওমা, ওমা গো, ও, ভাই, 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 আমার মারেন না ভাই, 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 আমার মারেন না, মাপ চাই ভাই, ভাই, আমার মারেন না, ভাই, 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 আমি ভুল করছি। আরো জ্ঞানের কথা কবি, ওই বেটা লোক বুঝা কথা করছ না, লোক বুঝা কথা কবি। এই আয় আসরের নামাজের রক্ত হয়ে গেছে, হয়তো এখনই আজান দিব, নামাজটা পড়েই কাজে যাম। হুজুর তো আছে, নামাজটা এখানে পড়া নেই। এই রিক্সা কলেজ গেট যাবে? ভাই,
যাবো আমি, কিন্তু আসরের আজান দিছে, আমি নামাজটা পড়া তারপর নিয়ে যাই, আপনার রিক্সায় বসেন। এই ছোট লোকের বাচ্চা রিক্সাওয়ালা, তোর কথা মতো আমরা রিক্সায় বসবো আর তুই নামাজ পড়ার পরে আমরা এখান থেকে যাব? তোর সময়ের মূল্য না থাকতে পারে, আমাদের সময়ের মূল্য আছে। আগে আমাদেরকে নামিয়ে দিয়ে আয়, তারপর নামাজ পড়বি। ম্যাডাম, সময় বেশি লাগবো না, মাত্র 4 রাকাত ফরজ নামাজ, আমি ফরজটা আদায় করেই আপনার করে নিয়ে যাবো। এই তোর থেকে তো এত কথা শুনতে চাইনি। তোকে যখন বলেছি যে আগে আমাদেরকে নামিয়ে দিয়ে আসবি, তো চল। দেখুন, আমি আপনার হুকুম মানতে পারবো না, আমি আমার আল্লাহর হুকুম মানবো। আল্লাহ তাআলা বলছে আজান হয়েছে তো ফরজ নামাজ আদায় করে নাও। আমি নামাজ পড়ে তারপর আপনাদেরকে নিয়ে যাব, আপনারা একটু ধরে ধরে বসুন। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের একটু তাড়াহুড়া, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তুমি একটা কাজ করো না, আমাদেরকে নামিয়ে দিয়ে এসে তারপর নামাজটা আদায় করো না। ভাইজান কি দেখতে পান নাই আমি নামাজ অলরেডি দাঁড়িয়ে গেছি? এর মধ্যে আপনি জিজ্ঞেস করছেন, আমি এখন নামাজ রেখে যেতে পারবো না। যদি আপনাদের বেশি তাড়া থাকে আপনারা অন্য রিক্সা দেখতে পারেন। কি বললি? আমরা অন্য রিক্সায় যাব না? এতক্ষণ এখানে দাঁড় করিয়ে রেখে অন্য রিক্সার কথা বলছিস? অন্য রিক্সায় যাব আমরা, অন্য রিক্সায় যাব। তোকে তো ইচ্ছে করছে। আরে থামো না, কি শুরু করলে রাস্তার ভিতর? এইভাবে ওনাকে মারছো কেন? কেন মারছে বুঝতে পারছো না? এতক্ষণ দাঁড় করিয়ে রেখে এখন বলছো অন্য রিক্সা দেখার জন্য। আমার লজ্জায় মইরা যাইতে ইচ্ছা করতেছে। নিজের মায়ের জামাই রিক্সা চালায় আর একটা মহিলা মানুষ এইভাবে জুতাইতেছে। আচ্ছা, এত মাথা গরম করে তো কোনো লাভ নেই, তাই না? উনি যেহেতু যেতে চাচ্ছেন আমরা অন্য রিক্সায় যাই। তোমার জন্য এই ছোট লোক রিক্সাওয়ালাকে কিছু বলতে পারলাম না, তা না হলে আজকে জুতা দিয়ে পিটিয়ে একদম লাল করে ফেলতাম। ভাই কিছু মনে করেন না। হে আল্লাহ, ওরা না বুঝ বান্দা, ওনাদেরকে বুঝদান করো, ওনাদেরকে হেদায়েত দাও আল্লাহ। তুমি সবাই ক্ষমা করে দিও। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আইছেন আপনি? হ, এই ধরো টাকাটা, আজকে সারা দিনের কামাই। আচ্ছা, তোমার এই রিক্সা চালাইতে কষ্ট হয় নাই? না, কষ্ট হইব কেন? কাজ তো কাজই, যত কষ্টই হোক কাজ তো করণ লাগবে। তাই কি জানো, এই রিক্সা চালাইতে গিয়া কিছু কিছু মানুষের আসল রূপ দেখতে পারলাম। আজকালকার মানুষ আর মানুষ নাই। হঠাৎ এই কথা কইতেছো, কি হইছে? জানো আজকে কি হয়েছে? আজকে আমি মায়ামাসের হাতে জুতার বাড়ি খাইছি। কি কইতেছো তুমি? জুতার বাড়ি খাইছো? কিন্তু কেন? কেন আর, তুমি তো জানো আমার যত কিছুই হোক আমি ওয়াক্তের নামাজ কখনো কাজা করি না। রিক্সা নিয়ে বসেছিলাম, আসরের আজান দিল, আমি নামাজের প্রস্তুতি নিলাম, অজু করাইছিল, গামছাটা বিছাই আমার তো দাঁড়াইছি, এমনিতে 2জন লোক আসলো, আয়সা বলল ভাই যাইবেন? আমিও সম্মতি দিলাম, বললাম হ্যাঁ যাব। ভাই 5টা মিনিট দাঁড়ান, আমি ফরজ নামাজটা পড়ে নেই, পরে আপনার করে নিয়ে যাবো। না, তারা কথা শুনতেই রাজি না। আমি বললাম যে নামাজ না পড়ে আমি কোথাও নিতে পারবো না, তার চেয়ে ভালো আপনারা অন্য কোনো রিক্সা দেখেন। আমি এই কথা বললাম কেন, ওই মহিলাটা রাইগা এসে আমার গালে ইচ্ছা মতন থাপড়াইলো, তারপর পা থেকে জুতা খুলে নিয়ে আমার গায়ে আঘাত করলো। তুমি কষ্ট পাইও না, একদম মন খারাপ করো না। তুমি যা করছো সব আল্লাহর জন্য করছো। এর জন্য তোমার গায়ে হাত তুলছে, এগুলা তুমি একদম মনে রাখো না, সবকিছু ভুলা যাও। উপরওয়ালা সব দেখছে, উনি তো সবকিছু জানে, তাই না? এখন এই সবকিছু বাদ দিয়া যাও, হাত মুখ ধুয়ে আনো, আমি খাওন বাড়ি। আচ্ছা ঠিক আছে। অথই, তুই আমার সাথে চল, আমার বাড়িতে চল। তোর আমি কত কইছি যে এই ছেলে সংসার করার দরকার নাই, যে ছেলে নাকি রাস্তার মধ্যে মায়া মানুষের হাতের জুতার বাড়ি খায়। বাবা শোনো, আমার স্বামীর একদম ছোট করে কথা কবা না। হ্যাঁ আমি মানতাছি আমার স্বামী জুতার বাড়ি খাইছে, তাতে কি হয়েছে? কোনো চুরি ডাকাতি করে তো আমার স্বামীর জুতা বাড়ি খায় নাই। আমার স্বামী একটা ভালো কাজ করতে গেছিল, নামাজ পড়তে গেছিল, আর তার কারণে যদি আমার স্বামী জুতার বাড়ি খাইয়াই থাকে
তাহলে খাইছে, এতে না আমার আপত্তি আছে না আমার স্বামীর কোনো কষ্ট আছে, তাহলে তোমার তো কিসের সমস্যা? ও, তোমার স্বামী খুব ভালো কাজ করছে, খুব গর্ব হইতাছে। হ্যাঁ, রাস্তার মধ্যে মায়া মানুষের হাতের মাইর খাইছে, এইটা খুব আনন্দ লাগতাছে। অহনর সময় আছে, তোর আমি ভালো শিখাইতাছি, তুই আমার সাথে চল বাড়িতে। না বিয়াই, তা সম্ভব না, কারণ বৌমা মা হইতে যাইতেছে। বৌমার কারণে আমি আমার বাড়িতে নতুন মেহমানের মুখ দেখব, এটা কেমন করে সম্ভব কোন? তাছাড়া আপনি তো বিয়াই ভালো করেই জানেন, গর্ভে বাচ্চা থাকলে ডিভোর্স হয় না, আর আমরাও চাই না বৌমা আমাকে কাছ থেকে সইরা যাক, আপনিও চাইেন না। বাবা আমি জানি তুমি কেন আমার বারবার এখান থেকে নিয়ে যেতে চাইতেছো। সব বাবা মাই তার সন্তানের ভালো চায়, আমি জানি তুমিও আমার ভালো চাও, কিন্তু এই ভালোটা তো সেই ভালো না। তুমি যদি ওর কাছ থেকে আমার আলাদা করে দাও, তুমি কি ভাবছো আমি ভালো থাকতে পারবো, আমি সুখে থাকতে পারবো? পারবো না। শোনো বাবা, শুধু টাকা পয়সা থাকলেই না মানুষ সুখী হয় না। এই যে আমি এই কুড়ে ঘরে আছি, তাতে কি হয়েছে? আমি কি কষ্টে আছি? হয়তো বা ঠিকঠাক মতো খাইতে পারতেছি না, ভালো কিছু পড়তে পারতেছি না, তবু আমি সুখে আছি। আমি শুধু তোমার কাছে এইটুকুই অনুরোধ করি, তুমি টাকা পয়সা দিয়ে সাহায্য না করলেও দূর থেকে বাবা হিসাবে সন্তানের জন্য একটু দোয়া করো, তাতেই আমি সুখে থাকবো। আশা করি আমার কথা বুঝতে পারছো। হবে, বৌমা একদম ঠিক কথা কইছে। বৌমা, রাগারাগি না করে বিয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। না, আমি আপনার বাড়ি খাইতে আসি নাই। এটা একটা ছোট লোক, ছোট লোকের বাড়িতে আমি খাইতে আসি নাই। আমি শেষবারের মতন আসছিলাম আমার এই মেয়েটারে আমার বাড়িতে নিয়ে যাইতে। আব্বা, আপনি আমাকে পছন্দ করেন না তা আমি জানি, আমাদেরকে যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনার মায়ের এভাবে অপমান করে কথা কইতে পারেন না। আপনি বাবা, বাবা হয়ে যে মায়ের এভাবে বলেন, মেয়ের অমঙ্গল হইব, আপনি তার জন্য দোয়া করেন। আর আপনার মেয়ে তো সুখী আছে, ভালো আছে, আর এমনও তো হইতে পারে সবই আল্লাহর খেলা, কোনো একদিন আমিও বড় লোক হবো। না, তুমি কোনোদিন বড় লোক হইতে পারবা না, আমি সেটা দেখা যেতে পারবো না। বিয়াই, আপনি এমন করে কেন কইতেছেন? আল্লাহ চাইলে সবই সম্ভব। তাছাড়া ওর মার দোয়া ওর সাথে আছে। আমি আমার সন্তানের জন্য সব সময় দোয়া করি, ও যেন ভালো কিছু করে। ইনশাল্লাহ আমার ভিতরে মনোবল আছে, ভরসা আছে, আমার পোলা একদিন সত্যি ভালো কিছু করে দেখাইব। আপনি শুধু একটু দোয়া করেন ওর জন্য, আর কিচ্ছু দরকার নাই। কি কইলেন? আমি দোয়া করতাম? আমি ওদের জন্য দোয়া করতাম না, এই ছোট লোক গরিবের জন্য আমি দোয়া করতাম না। বাবা, বারবার আমার স্বামীর এইভাবে অপমান করো না। তোমার দোয়ার আমাদের কোনো প্রয়োজন নাই, উপরে একজন আছে না, তার দোয়া হইলেই যথেষ্ট। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, যদি কোনো একটা দিন আমার স্বামী সত্যি সত্যি বড়লোক হয়ে যায়, তখন তুমি কি করবা? তখন তুমি আমার স্বামীর মুখোমুখি দাঁড়াইতে পারবা তো? তোরা যদি কোনোদিন বড় লোক হইতে পারো, তোরা যা কবি সেটা আমি মাইনা নিব। প্রয়োজন হইলে আমি এই গ্রাম থেকে নাকে খত দিয়া তারপরে চলে যাইব। আমি এখন চলে গেলাম, তোরা ভালো থাকিস। বাজান, দুর্বল লাগতেছে, মনোবল হারিয়ে ফেলাতেছ? হারায় না, আল্লাহর উপরে ভরসা রাখো। আর তোমার মায়ের দোয়া সব সময় আছে, পরিশ্রম করো, দেখবা সফলতা একদিন আসবে। জি আম্মা। আমি যাই। শোনো, তুমি একদম ভাঙা পড়ো না আমার বাবার কথায়, আমি তোমার পাশে আছি। এখন যাও, হাত মুখ ধোও, আমি খাবার বাড়তেছি। সত্যি আমার জীবন বদলানোর জন্য তোমার এই সাহসিকতা, উৎসাহটা আমার অনেক কাজে আসবে। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, আমার নিজের জন্য আমি কোনো কিছু চাই না। আমি শুধু আপনার কাছে আমার সন্তানের জন্য এই দুই হাত তুলে ভিক্ষা চাইতেছি। আপনি তো দয়ার সাগর। আমি জানি কোনো মা যদি সন্তানের জন্য মন থেকে দোয়া করে, আপনি তা কবুল করে নেন। আমি আপনার বান্দি। আমরা জানি কোনো লোক যদি মন থেকে আপনার কাছে কোনো কিছু চায়, আপনি তারে নিরাশ করেন না, খালি হাতে ফিরিয়ে দেন না। আমি আমার নিজের জন্য কিচ্ছু চাই না,
শুধু একটা জিনিসই চাই, আমার সন্তানের মনের আশাটা আপনি পূরণ করে দেন। আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমি মা, আমি আপনার ছেলের সাথে আলোচনা করেছি। ও বলেছে কিছুদিনের মধ্যেই ব্যবস্থা করবে আমাদের এই এলাকায় একটা এতিমখানা দেওয়ার। সুন্দর প্রস্তাব, আমি খুব খুশি হয়েছি বৌমা। এমন একটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাবা, তুমি আমাদের বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা কেমন আছেন আপনি? আর হঠাৎ করে আমাদের বাড়িতে? আমি ভালো আছি। আমি আমার কথা রাখতে আসছি। আমি আমার মায়ের কথা দিয়েছিলাম, তোমরা যদি কোনোদিন বড় লোক হইতে পারো তাইলে আমি নাকে খত দিয়া এই গ্রাম ছেড়ে চলে যাইব। তাই আজকে আমি মিষ্টি নিয়ে তোমাদের বাড়িতে আসছি। আজকে আমি নাকে খত দিয়া এই গ্রাম থেকে চলে যাইব। তাই শেষবারের মতো আমার মায়েরারে দেখতে আসছি। সিসি বিআই, আপনি এগুলা কি কইতেছেন? আপনি জামগো বাড়িতে আইছেন, আমরা খুব খুশি হয়েছি। আর আপনি নাকে খত দিবেন মানে? এগুলা দরকার নাই, ভুলে যান তো। এগুলা কি দরকার আছে? এগুলো তো আমরা মনেই করি নাই। কি কব মা? আমি আর কি বলবো, তবে বাবা একটা সময় গিয়ে মানুষের ভুল ভাঙে। তোমার যে ইগোটা ছিল, আজকে হয়তো তোমার ইগোটা ভেঙেছে। তুমি বুঝতে পেরেছো যে শুধু টাকা পয়সা থাকলেই মানুষ মানুষ হয় না। তোমার টাকা পয়সা ছিল ঠিকই, কিন্তু তোমার ইগোটা ছিল অনেক বেশি। সামান্য একটা মসজিদের মুয়াজ্জিনকে বিয়ে করেছিলাম বলে তুমি তুমি আমাকে কত অপমান করেছো। আমার স্বামীকে অপমান করেছো আমার সামনে। টাকার গরম দেখিয়েছো, তাই না বাবা? কতবার তোমার কাছে ক্ষমা চেয়েছি, তোমার কাছে হাত পাততে গিয়েছিলাম বাবা, একটু সাহায্যের জন্য গিয়েছিলাম। আমি তো এত বড় অন্যায় করে ফেলিনি যার কারণে তোমার কাছ থেকে আমি সাহায্য পাবো না। একটা মাত্র সন্তানই তো ছিলাম, চাইলেই তো পারতে আমাদের পাশে দাঁড়াতে। ওই কষ্টের সময় যদি তুমি আমাদের পাশে দাঁড়াতে তাহলে আমাদের অনেক উপকার হতো বাবা, কিন্তু তুমি সেটা করোনি। টাকার গরমে তুমি ভুলেই গিয়েছিলে যে আমি তোমার সন্তান। সেদিন তুমি আমাদের সবার সামনে চ্যালেঞ্জ করেছিলে বাবা, যে আমরা ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো, কোনোদিনও টাকার মুখ দেখতে পারবো না, আমরা কোনোদিনও বড়লোক হতে পারবো না। যেদিন আমরা বড়লোক হব সেদিন তুমি তোমার নাকে খত দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে। আজকেই তো সেই দিন, তাই না বাবা? সেই জন্য তুমি আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছো। নিজে যে ভুলটা করেছিলে সেই ভুলের অনুতপ্ত করতে এসেছো। কি লাভ বাবা? এই সময় এসে কি লাভ? সুখের সময় তোমাকে আমার কোনো দরকার নেই, কষ্টের সময় তোমাকে আমার দরকার ছিল, যে সময় আমি তোমার পাশে পাইনি। আজকে আমার সুখের সময় আমাকে দেখার জন্য তোমার আসারও কোনো প্রয়োজন পড়েনি বাবা। তুমি এখান থেকে চলে যেতে পারো। অথই, বাদ দাও না ওসব কথা। বাবা তো মুরব্বী মানুষ, হয়তো বুঝতে পারেনি। বাবা না হয় ভুল করেছে, তাই বলে সন্তান হয়ে তুমি কি ভুল করবে? বাবাই তো, বাবাকে ক্ষমা করে দাও। আর আমাদের তো কোনো সমস্যা নেই, এখন আমাদের সব কিছু আছে। বাবা আমাদের সাথে থাকবে, আমরা সবাই মিলে একসাথে ভালো থাকবো। দেখেছো বাবা, যে মানুষটাকে দিনের পর দিন অপমান করতে, ছোট লোক বলে গালিগালাজ করতে, আজকে সেই মানুষটাই কিন্তু তোমার হয়ে কথা বলছে। তুমি শোনা চিনতে ভুল করেছিলে বাবা। তোমাকে আমার সত্যি আর কিছু বলার নেই। তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, কিন্তু তুমি তো আমার বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বৌমা, বাদ দাও এসব। বিআই, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। কষ্ট না রেখে আপনি শুধু আমার পোলাডারে মেয়ের জামাই হিসেবে মাইনা নেন, আর কিচ্ছু চাই না। এত কিছু হয়ে গেছে, তারপর আমি আপনার ছেলেটারে জামাই হিসাবে আমি কেমনে মাইনা নামো? জামাই বাবাজি, আজকের পর থেকে আমি তোমারে জামাই রূপে মাইনা নিলাম। আব্বা, বিআই, আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বৌমা, এই জায়গায় আমরা আর কোনো একটা কথা বাড়াইবে না। তোমার বাবা
তোমাদের বিয়ের পরে কিন্তু আমগো বাড়িতে এক গ্লাস পানিও খাই নাই, তাই কইতেছি আজকে কিন্তু না খাইয়া যাইতে দিব না। বিয়াই খাইয়া কিন্তু যাইতে হইব। বিয়ারি নিয়ে ঘরে যাও। বাবা চলো।